বঙ্গভূমি এক বিশেষ স্থান। এই স্থানে মহাপ্রভু অবতীর্ণ হয়ে সমস্ত বঙ্গভূমিকে এবং বাঙালি জাতিকে তিনি ধন্যাতি ধন্য করেছেন। আমরা এই বঙ্গভূমিতে জন্মলাভ করার ফলে আমরা মহাপ্রভুর অনেক কাছে এসে গেছি, অনেক কাছে এসে গেছি। মহাপ্রভু এই ভাষায় কথা বলেছেন, তাহলে মহাপ্রভুর সঙ্গে কথা বলতে আমাদের কোনো অসুবিধা হবে না। কৃষ্ণের সঙ্গে কথা বলতে হলে সংস্কৃততে কথা বলতে হবে, কিন্তু মহাপ্রভুর সঙ্গে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। হ্যাঁ, আমরা মহাপ্রভুকে বলতে পারি, মহাপ্রভু, হ্যাঁ, আপনি তো এই বঙ্গভূমিতে এসেছিলেন, আপনার কেমন লেগেছিল আপনি যখন বাংলাদেশে এসেছিলেন? হ্যাঁ, আর আপনার পিতামাতা তো শ্রীহট্ট থেকে এসেছিলেন। হ্যাঁ, আমাদের বাড়ির খুব কাছে শ্রীহট্ট। হ্যাঁ, সেখানে আপনার পিতামাতা থাকতেন। তার ফলে আমরা ধন্যাতি ধন্য হয়েছে। তারপরে আপনিও বঙ্গভূমিতে এসেছেন, বঙ্গদেশে, এই বাংলাদেশে, পূর্ব বাংলায় এসে আপনি কত জনকে উদ্ধার করেছেন। আপনি ভূগর্ভ গোস্বামীকে, লোকনাথ গোস্বামীকে আপনি এখান থেকে উদ্ধার করেছেন। তারপরে আপনি যখন নবদ্বীপে ফিরে গেছেন, তখন বাংলাদেশে বাঙালিরা কিভাবে তারা কথা বলে তা নিয়ে আপনি ঠাট্টা মজা করেছেন। সিলেটের লোকেরা এইভাবে কথা বলে, ঢাকার লোকেরা এইভাবে কথা বলে, চট্টগ্রামের লোকেরা এইভাবে কথা বলে। এই নিয়ে আপনি অনেক হাসাহাসি করেছেন। তো এইভাবে আমরা মহাপ্রভুর কত কাছে এসে গেছি। এই যে পবিত্র বঙ্গভূমিতে আজকে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। আর এই কেবল বঙ্গভূমি নয়, এই ভারতবর্ষ একটা পবিত্র স্থান। এই ভারতবর্ষে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, তাই আপনি বলে গেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। আজকে রাজনৈতিক কারণে দেশ বিভাগ হয়ে যেতে পারে, কিন্তু দেশটা একই, ভারতবর্ষ। ভারতবর্ষ মানে যেখানে সকলে ভগবত ভক্তির অনুশীলন করে, যেখানে মানুষ বেদের নির্দেশ অনুসারে, বৈদিক সংস্কৃতি অনুসারে জীবনযাপন করে, সেটাই হচ্ছে ভারতবর্ষ। আর আজকে পৃথিবীর প্রভুপাদের কৃপায় সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষ স্থাপন হচ্ছে, যেখানে মানুষ এই বৈদিক সংস্কৃতিকে আশ্রয় করে জীবনযাপন করছে, তারা সব ভারতবাসী, এবং সেই স্থানটা ভারতবর্ষ। এবং মহাপ্রভু বলেছেন সারা পৃথিবী জুড়ে প্রচার হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সারা পৃথিবী জুড়ে এটা প্রচার হবে, এই কৃষ্ণ ভক্তির। এবং আমরা এই যে সুযোগটা পেয়েছি, এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সকলে সর্বত্র কৃষ্ণ ভক্তির প্রচার করি। অনেক বাংলাদেশের অনেক ভক্ত সিঙ্গাপুরে আছে, দুবাইয়ে আছে। ওরা কত নিষ্ঠা সহকারে ভক্তি করছে। ওদের সম্বন্ধে আমি কিছু বলবো, যে জানো ওরা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে। তাদের থাকার সুযোগ সুবিধা সেরকম নেই। একটা ঘরে অনেককে নিয়ে থাকতে হয়। খাবার যেটা দেয় ওরা, ওই খাবারটা ওরা খেতে পারে না। তারা নিজেরা রান্না করে। এই 10-12 ঘন্টা কাজ করার পরে নিজেরা বাড়িতে গিয়ে রান্না করে। করে তারা প্রতিদিন 16 মালা জপ করে। এবং তারপরে একটা দিন সপ্তাহে ওরা ছুটি পায়, রবিবারে। সে ছুটির দিন ওরা ছুটি কামায় না, ছুটি কাটায় না। তারা ওখানে যে মন্দির আছে, সকালে গিয়ে সারা মন্দিরে সারাদিন কাটায়। ওরাই শুধু মন্দিরে দেখাশোনা করে। হ্যাঁ, শত শত লোক আসে রবিবারে আর দুবাইয়ের শুক্রবারে। ওরা রান্না করে সকলের জন্য। ওরা কোন রকম ছুটি মানাচ্ছে না।
ওই সপ্তাহে 6 দিন কঠোর পরিশ্রম করছে, যেখানে ওরা কাজ করছে, আর একটা দিন যেটা ছুটি পাচ্ছে তারা মন্দিরে এসে ভক্ত সেবা করছে। আর এরা যে এত কষ্টে যে সঞ্চয় করছে, রোজগার করছে, সেই টাকাটা আবার ভগবানের সেবাতে তারা দান, অনেকটা অংশ দান করছে। মানে কতটা ভক্তি থাকলে এইভাবে আচরণ করা যায়। তাই আমি যখন দেখি আমার হৃদয়ে ওদের প্রতি শ্রদ্ধান্বিত হয়, আমার চোখে জল আসে। এইরকম নিষ্ঠা সহকারে তারা ভগবানের সেবা করছে, এত কষ্ট থাকা সত্ত্বেও তারা নিষ্ঠা সহকারে ভক্তি পথ অবলম্বন করছে। এবং এইটাই হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করার ফলে তারা এইভাবে এত ঐকান্তিক ভাবে এই ভক্তির পথ অবলম্বন করতে পেরেছে। তোমরা সকলে অত্যন্ত সুন্দরভাবে এই পথটাকে অবলম্বন করে থাকো। এই পৃথিবীতে দুঃখ দুর্দশা আসবে, এটা স্বাভাবিক। এই পৃথিবীটাই দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলোয় দুঃখ পাওয়া যায় না। সুতরাং রোগ শোক এগুলো থাকবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে। কখনো সেটা ব্যাপকভাবে আসবে, অনেককে আক্রান্ত করবে, কখনো এককভাবে আমাদের আক্রান্ত করবে। এটা সকলকে সহ্য করতে হবে। অতএব সেই জন্য আমরা বিচলিত হব না, বরং যখন বাইরের থেকে যখন এরকম বিপদ সংকুল পরিবেশ আসবে, তখন আমরা আরো বেশি করে কৃষ্ণের স্মরণ গ্রহণ করব। তখন আমরা আরো বেশি করে বুঝতে পারবো যে হ্যাঁ, কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। এই পরিস্থিতি থেকে কৃষ্ণ ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই যে কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে সর্বান্তঃকরণে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আর সবসময় যে পরিবেশটা সুখকর হবে তার ইয়ে নেই, কষ্ট আসবে, তাতে কি আছে। হরে কৃষ্ণ, তোমরা সকলে এই পথে খুব সুন্দরভাবে অগ্রসর হও। এই যে ভক্তি পথে যারা এগিয়ে আসছে, তোমরা যারা নেতৃস্থানীয় ভক্ত রয়েছ, তোমরা সকলে এদেরকে খুব ভালো করে ভক্তি পথে এগিয়ে নিয়ে চলো। কি করে ভালো ভক্ত হয় সেই শিক্ষা ওদেরকে তোমরা দাও। আর সমস্ত ভক্তরাও ওখানে তোমাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে শিক্ষা গুরু রূপে গ্রহণ করে, তাদেরকে যথার্থ সম্মান প্রদর্শন করে গুরু রূপে তাদেরকে চিনতে পেরে তাদের নির্দেশিত যে সমস্ত পথ, তারা যে নির্দেশগুলো দেন, উপদেশগুলো দেন, সেগুলো পালন করে তোমরা এই পথে এগিয়ে যাও। এইভাবে সারা বাংলাদেশে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করে তোমরা। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, বাংলাদেশ কি জয়, বাংলাদেশের ভক্ত বৃন্দ কি জয়।